দেশবাসী, আমি একজন আর্জেন্টিনার সমর্থক। সেই 1990 সালের থেকে আর্জেন্টিনার সমর্থন ম্যারাডোনার ভক্ত। সেদিন মিশরের সাথে খেলাটা দেখবার পর থেকে আমার মনটা একবারে অসহায় হয়ে গেছে। আর্জেন্টিনা যে এইভাবে খেলাটা খেলবে, এইভাবে খেলাটা খেলিয়ে পাস করবে, আমি জীবনে কল্পনা করি নাই। আমরা খেলাধুলা নিয়ে কোনো ধর্মীভাবে কোনো কিছু করি না। খেলা যার ভালো লাগে আমরা তাদের সমর্থন করি। ইহুদিরা নেতারা খেলাধুলা নিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে, সারা বিশ্ব মুসলিম ভাইদেরকে বিশ্বকাপ খেলতে দিতেছে না। আর সারা বিশ্ব ইহুদিরা চাচ্ছে যে মুসলিম ভাইরা বিশ্বকাপ নিতে পারে না। সেই জন্য আমরা জানতে ছিলাম, আপনারা মুসলিম ভাইরা যারা আর্জেন্টিনা ব্রাজিল সমর্থন করেন, আজকের পর থেকে আপনারা আর্জেন্টিনা ব্রাজিল সমর্থন করবেন না। আজকের পর থেকে 2026 সালে খেলা শেষ হয়ে যেতেছে। কে বাঁচে কে মরে উপরে আল্লাহ তারা কে জানে না। আগামী 2030 সালের ভিতরে আপনারা যদি বাঁচি থাকেন, আপনারা যদি বল খেলা বিশ্বকাপের খেলা দেখেন, আপনারা সাপোর্ট করবেন ইরান, মিশর, মরক্কো, সেনেগালের মতো দল মুসলিম ভাইদেরকে সাপোর্ট করবেন। আজকের পর থেকে আপনারা ব্রাজিল, আর্জেন্টিনার ওদের সমর্থন করবেন না। আমি একজন খাঁটি আর্জেন্টিনার ভক্ত ছিলাম। আমার আর্জেন্টিনার খেলা দেখতে শুধু আমার ঘুম নষ্ট হয় নাই, আমার অনেক টাকাও নষ্ট হয়েছে। চাকরি ব্যর্থ হয়েছি, তা ঘুমে গেছে। সাত দোকানে বেশি খেলা দেখতে যাই, অনেক টাকা নষ্ট হয়েছে। পান, সিগারেট, চা নাস্তা নিজে খেয়েছি, অনেক লোকের খেয়ে খাওয়াইছি আর্জেন্টিনার সমর্থনকে। আজকের পর থেকে আপনারা মুসলিম ভাইরা আর্জেন্টিনার ব্রাজিলের মতো দলকে ঘৃণা করে যাবেন, মুসলমানের সাপোর্ট করবেন। মুসলিমগণ সন্তান হয়েছেন। আমরা খেলাধুলা নিয়ে এ পর্যন্ত যার খেলা ভালো লাগছে তার সমর্থন করে গেছি। আমরা আর্জেন্টিনার ব্রাজিলের সমর্থন করছি। আমরা মুসলিম ভাইদের ইরান, মরক্কো, সেনেগাল, তারপর মিশরের মতো দলকে সাপোর্ট করি নাই। ওই দিন আমি মিশরের খেলাটা দেখতে দিই, সেদিনও আমি আর্জেন্টিনার সমর্থক ছিলাম। তখন আর্জেন্টিনার গোল খাই, তখনও আমার মনে ব্যথা লাগছে। তারপরও আর্জেন্টিনার এইভাবে খেলেই যে মিশরকে মারে দুর্নীতিবাজ করে হারাবে, আমি কল্পনা করি নাই। আপনারা মুসলিমবাসী, সারা বিশ্ব মুসলিমবাসীর কাছে অনুরোধ করতেছি, আপনারা ফিফার বিরুদ্ধে তদন্ত করে দেখেন, ওই ফিফা কি দুর্নীতিবাজি করে মিশরকে হারিয়েছে আর্জেন্টিনার হাতে, না লেফারির এখানে কোনো চক্রান্তভাবে হারিয়েছে। আপনারা দেখেন। সারা বিশ্বর মুসলিমবাসীর কাছে, দেশবাসীর কাছে আমার একটা অনুরোধ, আমার কথা যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে আপনারা সবাইকে শেয়ার করে দিবেন। আমি খেলা দেখছি, মিশর আর্জেন্টিনার খেলাটা দেখছি। যখন আর্জেন্টিনার 2টা গোল খাই ফেলেছে, তখন আমার মনে দুঃখ লেগেছে। কেন আমি প্রিয় দলকে ভালোবাসি, তখন আমি কি মিশরের ভালোবাসি নাই? সেই দুঃখ খেলার মাঠে যখন ধর্ম নিয়ে টানার খিচা করছে আর্জেন্টিনার মিশর, কিন্তু আমরা মুসলিম ঘরের সন্তান, আসলে আমরা অন্ধ ছিলাম, আমরা তখন কিছু বুঝি নাই। ইহুদিরা খেলাধুলা নিয়ে তখন ধর্ম নিয়ে টানা কিনা করতেছে। তো আজকের থেকে আপনাদেরকে বলি, আর্জেন্টিনার ব্রাজিল সমর্থন ভাইকে আগামীতে আপনারা এটা বাদলে আরও বিশ্বকাপের খেলা দেখবেন। সবাই তো আর একসাথে মরে যাবে না, কে মরবে কে থাকবেন, আরও খেলা দেখবেন। আজকের পর থেকে আপনারা সারা বিশ্ব দেশবাসী, সারা বিশ্ব মুসলিমবাসীদেরকে অনুরোধ করতেছি, আজকের পর থেকে আপনারা আর্জেন্টিনার ব্রাজিল সমর্থন করবেন না। আজকের পর থেকে আপনারা বিশ্বকাপের ফুটবল খেলা যদি দেখেন, আজকের পর আপনারা সমর্থন করবেন ইরান, মিশর, মরক্কো, সেনেগাল বাইরে মুসলিমদেরকে সমর্থন করে যাবেন। হ্যাঁ, একটা কথা বলতে পারেন, মিশরের একটা অপরাধ, মোহাম্মদ সালাহ মিশরের কোচের একটা অপরাধ, তারা মুসলিম ঘরে জন্ম নিয়েছে, সে কারণে তাদেরকে চক্রান্ত করে অবৈধভাবে, দুর্নীতিভাবে তাদেরকে হারিয়ে দিয়েছে। আরেকটা কথা হলো ওদের অপরাধ, মিশরের কোচে ওই আমেরিকার মারে ফিলিস্তিনির ফ্ল্যাগ উড়াবের কারণে তাদেরকে
খেলা থেকে বঞ্চিত করে দিয়েছে। আপনারা যদি আগামীতে বেঁচে থাকেন, আবারও আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা মুসলিম ভাইরা, দেশবাসীরা, সারা বিশ্ব মুসলিম ভাইরা আপনারা মুসলমানের সমর্থন করে যাবেন। আগামীতে খেলা দেখলে 2030 সালে বিশ্বকাপ যদি দেখেন, যে দেশে হোক কেন, আপনারা আমাদের মুসলমান ভাই ইরান, মিশর, মরক্কো, সেনেগাল দলের মতো ভাইদেরকে সমর্থন করে যাবেন। আর আমার কথা যদি আপনাদের থেকে খুব যদি খারাপ লাগে, কোনো কথা যদি আমি এখানে ভুল বলি থাকি, তাহলে আমি কোনোদিন বক্তৃতা দিই নাই। আমার কথা যদি ভুল হয়ে থাকে, যদি খারাপ লাগে, আমাকে ক্ষমা করে দিবেন। আমি সারা বিশ্ব মুসলিম ভাইদের জানিয়ে দিবেন। আর আমার কথা বিতে ভুল হয়ে থাকে বা আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।